আচ্ছা, এই ইন্ট্রোডাকশন। প্রথমে আছি ওয়েব নিয়ে। তো হোয়াট ইজ ওয়েব? আচ্ছা, ওয়েব হচ্ছে মানে ওয়েব বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত কিছু তথ্য, যেগুলোকে আমরা ব্রাউজারের মাধ্যমে অ্যাক্সেস করতে পারি। তো যেমন ওয়েব, এই ওয়েব মূলত চলে হচ্ছে ক্রোম বা ফায়ারফক্স এর মাধ্যমে। এছাড়া ওয়েব মানে চলে না। ওয়েব অ্যাপ্লিকেশন ছাড়া মানে ব্রাউজার ছাড়া ওয়েবকে আমরা চালাতে পারি না। ব্রাউজারের মাধ্যমে ওয়েবকে অ্যাক্সেস করতে হয় আর কি। আর ওয়েবের মধ্যে বিভিন্ন রকম তথ্য থাকে, যেগুলো হচ্ছে আমরা এই ব্রাউজার সহকারে অ্যাক্সেস করতে পারি। যেমন ওয়েবে থাকে কি, ওয়েবে হচ্ছে অনেক রকম রিসোর্স থাকে, যেগুলো হচ্ছে আমরা সার্ভারের মাধ্যমে পেয়ে থাকি। আর এই সার্ভারকে আমরা কিভাবে অ্যাক্সেস করি? বিভিন্ন ইউআরএল বা ডোমেইন নেম দিয়ে খুঁজে সেই তথ্যগুলো অ্যাক্সেস করি। আচ্ছা, তো এই ওয়েবের তিনটা মূল প্রযুক্তি আছে, সেটা হচ্ছে এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট। এইচটিএমএল টা হচ্ছে স্ট্রাকচার, মানে লেআউটটা তৈরি করে। সিএসএস সেই লেআউটে হচ্ছে স্টাইল যোগ করে। আর জাভাস্ক্রিপ্ট সেই লেআউটে ইন্টারাক্টিভিটি অ্যাড করে। তো এই তিনটা জিনিস নিয়ে মূলত ওয়েবটা তৈরি হয়। তো সহজ কথা যদি বলতে চাই, তাহলে ওয়েব হচ্ছে ইন্টারনেট হচ্ছে রাস্তা, এবং ওয়েব হচ্ছে সেই রাস্তায় চলা গাড়ি। তো এই হচ্ছে ওয়েব। এরপরে আসি হচ্ছে ওয়েবসাইট ভার্সেস ওয়েব অ্যাপ্লিকেশন, এই জিনিসটা কি? আচ্ছা, তো ওয়েব নিয়ে কারো কোনো কনফিউশন? না, কোনো হ্যালো, কনফিউশন নাই। আচ্ছা, তো এরপরে আসি হচ্ছে ওয়েবসাইট ভার্সেস ওয়েব অ্যাপ্লিকেশন, মানে দুটো জিনিস কিভাবে কাজ করে। তো প্রথমে আসে জি। ওয়েবসাইট নিয়ে। ওয়েবসাইট হচ্ছে পরস্পর সম্পর্কিত অনেকগুলো ওয়েব পেজ, মানে অনেকগুলো ওয়েব পেজ নিয়ে মূলত ওয়েবসাইটটা তৈরি হয়। আর ওয়েব অ্যাপ্লিকেশনটা কি? হ্যালো। ওয়েব, জি, হ্যালো, ভাই, ওয়েবটা একটু একবার রিপিট করবেন? ওয়েব একটা, জি জি। আচ্ছা আচ্ছা, এক মিনিট। আচ্ছা, ওয়েব ওয়েব হচ্ছে মানে ওয়েব হচ্ছে এমন একটা জিনিস যেখানে হচ্ছে বিভিন্ন রকম তথ্য থাকে, যেগুলোকে আমরা ব্রাউজারের মাধ্যমে অ্যাক্সেস করতে পারি। আর ওয়েবের তিনটা মূল প্রযুক্তি আছে, সেটা হচ্ছে এইচটিএমএল, সিএসএস আর জাভাস্ক্রিপ্ট। এইচটিএমএল দিয়ে মূলত আমরা ওয়েবটাকে ডিজাইন মানে স্ট্রাকচার তৈরি করি, মানে কালার কি যেটাকে বলে, সেটা হচ্ছে এইচটিএমএল। আর সিএসএস হচ্ছে যদি চিন্তা করি তাহলে আমাদের যে চামড়া মাংস পেশি সেটা মানে ডিজাইন করার। আর জাভাস্ক্রিপ্ট হচ্ছে সেখানে ইন্টারাক্টিভিটি অ্যাড করে, যেমন বিভিন্ন মুভমেন্ট আর কি, আমরা হাত নাড়াই, পা নাড়াই, এগুলো হচ্ছে যদি রিয়েল লাইফ এক্সাম্পল দিই তাহলে এইভাবে দেওয়া যায় আর কি। তো জাভাস্ক্রিপ্ট কি করে? ইন্টারাক্টিভিটি বাড়ায়। তো সহজভাবে যদি বলতে চাই, তাহলে ইন্টারনেট হচ্ছে একটা রাস্তা, সেই রাস্তায় আমরা কিভাবে চলতে পারি, সেটা হচ্ছে ওয়েবের মাধ্যমে। আচ্ছা, এরপরে আসি হচ্ছে এই, তবে কি ওয়েব কি ক্লিয়ার হচ্ছে না আপনারা? জি। আচ্ছা, জি, জি, ক্লিয়ার এরপরে হয়েছে। আসি হচ্ছে যে ওয়েবসাইট ভার্সেস ওয়েব অ্যাপ্লিকেশন, এইটা কি? ওয়েবসাইট হচ্ছে মূলত অনেকগুলো ওয়েব পেজ নিয়ে তৈরি হয়। ওই অনেকগুলো ওয়েব পেজের সমষ্টিকে আমরা বলি ওয়েবসাইট। তো ওয়েব অ্যাপ্লিকেশনটা কি? ওয়েব অ্যাপ্লিকেশন হচ্ছে ডাইনামিক এবং ইন্টারেক্টিভ, মানে ওয়েব অ্যাপ্লিকেশনের সাথে আমরা ইন্টারাক্ট করতে পারি, কিন্তু ওয়েবসাইটের সাথে করতে পারি না। যেমন কোন একটা ওয়েবসাইটে কি আমরা কোনো ইমেজ বা ভিডিও পোস্ট করতে পারি? হ্যালো, আমার কথা কি শোনা জি যাচ্ছে? বলেন। হ্যাঁ, শোনা যাচ্ছে। মানে বলতেছিলাম যে আমরা কি কোনো ওয়েবসাইটে আমাদের নিজের ভিডিও বা ইমেজ এগুলো কি পোস্ট করতে পারি? কিন্তু না না, আমরা পারি না। চাইলেই ওয়েব অ্যাপ্লিকেশনে পোস্ট করতে পারি। তো ওয়েব অ্যাপ্লিকেশন কি হতে পারে? ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম। এখানে আমরা কি করতে পারি? আমাদের যে পোস্ট বা ছবি, অডিও, ভিডিও বা বিভিন্ন রকম মেসেজ পোস্ট করতে পারি, কিন্তু ওয়েবসাইটে পারি না। এই কারণে ওয়েবসাইটে আমরা কি করতে পারি না? ইন্টারাক্টিভ মানে করতে পারি না, কিন্তু ওয়েব অ্যাপ্লিকেশনে করতে পারি। তো এটার মাঝখানে, এই দুটার মাঝখানে একটা পার্থক্য আছে। পার্থক্য হচ্ছে ওয়েবসাইট গুলো স্ট্যাটিক হয়, সাধারণত তথ্য দেখানো যায়, আমরা চাইলে এই তথ্য কি অ্যাক্সেস করতে পারি না, বা আমরা আমাদের মতো করে তথ্য আপলোড করতে পারি না। কিন্তু ওয়েব অ্যাপ্লিকেশন যদি যাই, এটা ডাইনামিক হয়, মানে এটা সময়ের সাথে সাথে কন্টেন্ট গুলো চেঞ্জ হয়, বা আমরা চাইলে আমাদের নিজের প্রোফাইল খুলে সেখান থেকে তথ্য বা নিজেদের ইচ্ছা মতো পোস্ট করতে পারি। যেমন যদি ওয়েব অ্যাপ্লিকেশনের কথা বলি, বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, লিঙ্কডইন, টুইটার। আর ওয়েবসাইটের কথা বললে বিভিন্ন রকম ওয়েবসাইট আছে, ওগুলাকে বোঝাতে পারি। যেমন মূল পার্থক্য হতে পারে, ওয়েবসাইট গুলো শুধু আমরা দেখতে পারি বা পড়তে পারি, কিন্তু ওয়েব অ্যাপ্লিকেশন গুলো কি, আমরা সেখানে পড়তে পারি, লিখতে পারি, বা সেখানে কি করতে পারি, ইন্টারাক্টিভও করতে পারি, যেমন বিভিন্ন পোস্ট শেয়ার করা, পোস্ট আপলোড করা, তারপর টেক্সট মেসেজ দেওয়া, এগুলো। তো এই হলো ওয়েবসাইট এবং ওই অ্যাপ্লিকেশনের ডিফারেন্সটা।
এখানে কারো কোনো সমস্যা আছে? স্যার, ওয়েব অ্যাপ্লিকেশনটা কি যে আপনার দারাজ বা অ্যামাজন এটা এরকম হ্যাঁ, কোনো এটা কিছু? হতে পারে। মূলত ওয়েব অ্যাপ্লিকেশনটা হচ্ছে আপনার এই যে ফেসবুক টুইটার দেখছি না আমরা, জি এটা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন। মানে এখানে আমরা কোনো কিছু পোস্ট করতে পারি, শেয়ার করতে পারি। মানে মূল কথা আমরা যার সাথে ইন্টারঅ্যাক্টিভিটি করতে পারি। মানে ধরেন আমি একটা কথা বললাম, আপনি আমাকে অ্যান্সার দিলেন, এটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভিটি। কিন্তু আমরা তো ওয়েবসাইটে কিন্তু করতে পারি না। আমরা চাইলেই কোনো একটা ওয়েবসাইটে গিয়ে আমাদের ছবি, ভিডিও বা কোনো পোস্ট আপলোড করতে পারি না, কিন্তু আমরা ওয়েব অ্যাপ্লিকেশন দ্বারা এটা করতে পারি। যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, এগুলো। এই হচ্ছে এটার মূল ডিফারেন্স। ওয়েবসাইটে গেলে আমরা কি করতে পারি, যেমন এই একটা তথ্য, আপনারা কি চাইলে এখানে কিছু আপলোড করতে পারবেন শুধু পড়া বাদ দিয়ে? জি এটা ধরতে পারেন ওয়েবসাইট। কিন্তু আপনারা যদি ফেসবুকে যান, ইনস্টাগ্রাম বা লিঙ্কডইনে যান, সেক্ষেত্রে আপনারা দেখবেন যে বিভিন্ন তথ্য দেখা যাচ্ছে, বা আপনি চাইলে আপনার তথ্য শেয়ার করতে পারতেছেন, পোস্ট আপলোড করতে পারতেছেন। এটা হচ্ছে এই দুটো ডিফারেন্স, এভাবে কাজ করে আর কি। তো ক্লিয়ার হয়েছেন দুইটা? জি আচ্ছা, এরপরে আসি হচ্ছে হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসটা কি? ওয়ার্ডপ্রেস হচ্ছে একটি পপুলার সিএমএস। সিএমএস কি? কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এটা হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি কোন রকম কোডিং ছাড়াই নিজের ওয়েবসাইট তৈরি করতে পারবেন, ডেভেলপ করতে পারবেন, ম্যানেজ করতে পারবেন, উইদাউট এনি সিঙ্গেল লাইন কোড রিড, মানে রাইটিং। লেখা বাদ দিয়ে আপনি যে কোনো ওয়েবসাইট এখানে তৈরি করতে পারবেন। এটা হতে পারে ব্লগ, হতে পারে ই কমার্স, হতে পারে ল্যান্ডিং পেজ, পার্সোনাল পোর্টফোলিও, যে কোনো। তো ওয়ার্ডপ্রেস হচ্ছে এত পপুলার কেন? সিএমএস তো আরো আছে। যেমন সিএমএস এর কথা যদি বলি, এখানে আছে ওয়ার্ডপ্রেস, শপিফাই, জুমলা, তারপর হচ্ছে আপনার উইক্স, এগুলো। তো ওয়ার্ডপ্রেস হচ্ছে পপুলার কেন? কারণ ওয়ার্ডপ্রেসটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি খুব সহজেই নিজের, মানে যে কোনো টাইপ ওয়েবসাইট তৈরি করতে পারেন। এখানে কোনো লিমিটেশন থাকে না, যে কোনো রকম কাস্টমাইজ করতে পারবেন। আর এটা হচ্ছে কি, ইউজার ফ্রেন্ডলি এবং ওপেন সোর্স। আপনি ডাউনলোড করে লোকালিও কাজ করতে পারবেন, লাইভেও কাজ করতে পারবেন, মানে ডোমেন হোস্টিং পারচেস করে আর কি। তো ওয়ার্ডপ্রেসে কি করতে পারি, কোডিং না দিয়েও আমরা যে যে কোনো ওয়েবসাইট তৈরি করতে পারি। পিএইচপি, মাইএসকিউএল এর উপর ভিত্তি করে তৈরি করতে পারি। পিএইচপি হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে হাইপার টেক্সট প্রি প্রসেসর। আর এই পুরো ওয়ার্ডপ্রেসটাই তৈরি করা হয়েছে পিএইচপি দিয়ে। আর এখানে ইউজ করা হয়েছে মাইএসকিউএল। মাইএসকিউএল হচ্ছে একটা ডেটাবেস। অর্থাৎ ওয়ার্ডপ্রেস যদি কোনো ওয়েবসাইট তৈরি করি, অবশ্যই আমার কিছু ইনফরমেশন থাকবে। তো সেই ইনফরমেশন কোথায় থাকবে? অবশ্যই কোনো ডেটাবেসে থাকবে। তো সেই ডেটাবেস হিসেবে আমরা ইউজ করতেছি মাইএসকিউএল। এটা অনেক ইউজার ফ্রেন্ডলি হয়, কোড লেখার দরকার নাই। এবং আপনি একটা ড্যাশবোর্ড যখন ওয়ার্ডপ্রেস তৈরি করবেন ওয়েবসাইট, আপনাকে ডেডিকেটেড এই পাশে একটা ড্যাশবোর্ড দিয়ে দিবে। এখান থেকে সমস্ত রকম কন্টেন্ট আপনি কি করতে পারবেন, আপলোড করতে পারবেন, বা আপডেট করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন। ওয়ার্ডপ্রেসের সুবিধা দিয়ে থাকে। তো ওয়ার্ডপ্রেস জনপ্রিয় কেন? জি, কেউ কিছু বললেন? আচ্ছা, ওয়ার্ডপ্রেস জনপ্রিয় কেন? এটা হচ্ছে ইজি টু ইউজ। আমরা কোড না জেনেও এটা কি করতে পারি, যে কেউ, মানে কোডিং জানেন না তারপর আপনারা এটা কি ইউজ করতে পারবেন। যেমন থিম অ্যান্ড প্লাগইন এর কথা যদি বলি, এখানে অনেক থিম অ্যান্ড প্লাগইন রয়েছে যেটা আপনি ফ্রিতে ইউজ করতে পারেন, টাকা দিয়ে কেনার দরকার নেই। যদি আপনি প্রফেশনালি কোনো কাজ করেন সেক্ষেত্রে আপনি পে করতে পারেন। এছাড়া অনেক মানে থিম প্লাগইন ফ্রিতেই পাওয়া যায়, যেটা আপনি আমার ইচ্ছা মতো কাস্টমাইজ করে কাজ করতে পারেন। যেমন এসইও ফ্রেন্ডলি, এখানে তৈরি করা ওয়েবসাইট খুব সহজেই গুগলে র্যাঙ্কিং করানো যায়। তারপর আসি যদি ফ্লেক্সিবিলিটির কথা, তাহলে এখানে বিজনেস, ব্লগ, ই কমার্স, পোর্টফোলিও, এইসব ধরনের ওয়েবসাইট খুব সহজে আপনি তৈরি করতে পারবেন। আর যদি কমিউনিটির কথা বলি, তাহলে এই ওয়ার্ডপ্রেসের উপরে বিশাল একটা কমিউনিটি আছে, যেখান থেকে কোনো ধরনের সমস্যা হলে আপনি সাপোর্ট নিতে পারবেন। আর যদি বলি ওয়েবসাইটের কথা, তাহলে আমাদের বর্তমান বিশ্বে প্রায় 1.5 বিলিয়নের মতো ওয়েবসাইট আছে, যার মধ্যে 43% ওয়েবসাইট তৈরি করা হয়েছে সিএমএস দিয়ে। এর মধ্যে সবচেয়ে পপুলার হচ্ছে ওয়ার্ডপ্রেস। এছাড়া আরো ওয়েবসাইট আছে, মানে সিএমএস আছে, যেমন শপিফাই, উইক্স, জুমলা। ওগুলোও মানে পপুলার, কিন্তু ওয়ার্ডপ্রেসের তুলনায় এতটা পপুলার না। ওয়ার্ডপ্রেসটা হচ্ছে অনেকটা ইউজার ফ্রেন্ডলি, তাই সবাই ওয়ার্ডপ্রেসটা শিখতে চায় আর কি। তো এই হচ্ছে ওয়ার্ডপ্রেস এর ডেফিনেশন। এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে? বুঝতে পারছেন এটা? নো জি আচ্ছা, এরপর আসি হচ্ছে, আচ্ছা, কোনো কোশ্চেন জিজ্ঞাসা করার আছে এখানে ওয়ার্ডপ্রেস নিয়ে? সিএমএস, স্যার সিএমএস এর পূর্ণ জি, রূপটা একটু জি। বলবেন প্লিজ? সিএমএস হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। কন্টেন্ট আচ্ছা, থ্যাংক ইউ। ম্যানেজমেন্ট সিস্টেম, যে এটা হচ্ছে কন্টেন্ট এমন একটা ম্যানেজমেন্ট। প্ল্যাটফর্ম যেখানে আপনি, হ্যাঁ, এমন একটা প্ল্যাটফর্ম যেখানে হচ্ছে কোনো রকম কোডিং নলেজ ছাড়াই আপনি ওয়েবসাইট তৈরি করতে পারবেন, ডেভেলপ করতে পারবেন, ম্যানেজ করতে পারবেন। মানে সম্পূর্ণ কন্ট্রোল আপনার কাছে থাকবে, তো সেটা তৈরি করতে পারবেন। আচ্ছা, এরপরে আসি হচ্ছে ওয়ার্ডপ্রেস ডট কম ভার্সেস ওয়ার্ডপ্রেস ওআরজি। এদের পার্থক্যটা কি?
আসলে দুটার কাজ সেম, কিন্তু একটু ডিফারেন্স আছে। ডিফারেন্স বলতে wordpress.com যেটা, সেটা হচ্ছে আপনাকে কিছু লিমিট অ্যাক্সেস দিবে, পুরোপুরি অ্যাক্সেস দিবে না, অ্যাক্সেসটা ওদের কাছে রেখে দিবে। আর ওয়ার্ডপ্রেস ওআরজি যেটা, এটা আপনাকে পুরোপুরি ডোমেন হোস্টিং বা থিম প্লাগইন যাই বলেন না কেন অ্যাক্সেস দিবে। এখানে অ্যাক্সেস দিলেও কিছু লিমিটেশন থাকবে, আপনি ওই লিমিটের বাইরে থিম প্লাগইন ইউজ করতে পারবেন না, আপনাকে পেড করতে হবে। কিন্তু ওয়ার্ডপ্রেস ওআরজি এর কথা যদি চিন্তা করি, তাহলে সেখানে হচ্ছে এটা পুরোটাই ওপেন সোর্স। আপনি হোস্টিং কিনতে পারবেন, ডোমেন কিনতে পারবেন, এবং ফুল কন্ট্রোল আপনার কাছে থাকবে। আপনি চাইলে থিম প্লাগইন কাস্টমাইজ অথবা ওয়েবসাইট কাস্টমাইজ করতে পারবেন, এই কন্ট্রোল আপনার কাছে থাকবে। কিন্তু ডট কমে গেলে আপনাকে এই কিছু কাস্টমাইজ লিমিটেশন করে দিবে, আপনি চাইলেও করতে পারবেন না। এগুলো হচ্ছে ডিপেন্ড করে। এখন ঠিক বলতে পারেন যে কোনটা কাজের জন্য। তো আপনারা যদি প্রফেশনাল কাজ করতে চান, সেক্ষেত্রে এটা ইউজ করতে পারেন, যেহেতু প্রফেশনাল। আর যদি বিগিনার হন, যে না আমি প্র্যাকটিস পারপাস করবো, শিখবো, দেন আমি প্রফেশনাল শুরু করবো, তাদের জন্য wordpress.org, কারণ এটা পুরোটাই হচ্ছে ওপেন সোর্স, মানে ফ্রি, যেভাবে খুশি ভাবে ইউজ করতে পারেন। সেজন্য থিম প্লাগইন দেওয়া আছে। তো এই দুটার কনফিউশন বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার। হ্যালো, জি কোনো জি কোশ্চেন আছে বুঝতে পারছি। বুঝতে পেরেছি। wordpress.com org নিয়ে? আচ্ছা, আচ্ছা, যেহেতু কোশ্চেন নেই, আমরা নেক্সট টপিকে যাই। নেক্সট টপিক হচ্ছে লোকাল সার্ভার। তো লোকাল সার্ভারটা কি? লোক কারণ ওয়ার্ডপ্রেসটা যেহেতু আমাদের অনেকেই আছে বিগিনার, তো প্রথমে তো আমাদের ডোমেন হোস্টিং থাকবে না। তো ডোমেন হোস্টিং না থাকলে কি কাজ করবেন না? তো কাজ করার জন্য আমাদের সুবিধাটা হচ্ছে জ্যাম্প এবং লারাগন। আসলে এছাড়াও আরো আছে, যেমন ওয়াম্প, তারপর হচ্ছে এইগুলা জ্যাম্প, ওয়াম্প, লারাগন, এগুলো সবই হচ্ছে লোকাল সার্ভার। তো এটা কি করে? এটা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন। এদের কাজ হচ্ছে যখনই আপনি এগুলোকে ইনস্টল করবেন, ও হচ্ছে আপনার পুরো পিসিটাকে একটা লোকাল সার্ভারে কনভার্ট করবে। কনভার্ট করে দেন ওই লোকাল পিসিতে আপনি কি করবেন, একটা লোকাল সার্ভার অ্যাড করতে পারবেন, যাতে করে ওয়ার্ডপ্রেসটা কাজ করে। কারণ আপনি চাইলেও এখানে একটা ইউআরএল আসবে, এই ইউআরএলটা কাউকে শেয়ার করতে পারবেন না, করলেও সে দেখতে পারবে না, কারণ এটা লোকাল সার্ভার, শুধু আপনার পিসিতেই চলবে। এই কারণে শেয়ার করা যায় না, এই একটা লিমিটেশন। এছাড়া আপনি লাইভে যেভাবে কাজ করেন এখানে সেম ভাবে কাজ করতে পারবেন। কিন্তু একটা সমস্যা হচ্ছে, লাইভে কাজ করতে গেলে মানে লাইভ সার্ভারে কাজ করতে গেলে একটা কাজ করতে আপনার যদি 2 মিনিট লাগে, লোকালে কাজ করতে গেলে কমসে কম 3 মিনিট লাগবে, যেহেতু লোকাল সার্ভার একটু মানে এখানে লোড হয় বেশি, এই একটু হেজেল হয়। তো আমরা যদি এখন দেখি যে জ্যাম্প এগুলো কিভাবে ইনস্টল করতে হয়, প্রথমে আমরা একটা উইন্ডোজ ওপেন করব নতুন, দেখবো হচ্ছে জ্যাম্প। আচ্ছা, জ্যাম্পে আসি। এই যে জ্যাম্পের সাইটে আসবেন, এটা ওপেন করবেন। আচ্ছা, আমরা কি এই যে, ল্যাপটপ ওপেন করব? জি, না না, আপনারা আগে দেখেন তারপরে ট্রাই করবেন, মানে একসাথে করতে গেলে মিসম্যাচ হবে, তখন আবার মানে কোর্সের মানে ক্লাস করার যে একটা কনসিস্টেন্সি, এটা হারাই যাবে। আগে দেখেন, আমরা তো ব্যাকআপ দিয়ে দিব, বাসায় প্র্যাকটিস করবেন। আচ্ছা, ব্রাউজারে রেকর্ডটা এসে কি দিয়ে জাস্ট দিবেন? লিখবেন হচ্ছে, হ্যাঁ আমরা রেকর্ডটা প্রোভাইড করে দিব, তখন বাসায় প্র্যাকটিস করে নেবেন। আর সমস্যা হলে তো আমরা সাপোর্ট দিবই। যে বুঝতে পারছেন? জি ভাইয়া আচ্ছা, এই এখন কোর্সটা আমরা কি শেষ করব? করতে জি জি বলেন। ভাইয়া এই কোর্সটা শেষ করতে কি এর ভিতরে কি কোনো পেইড টুল কিনা লাগবে? না না, পেড তো লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে কাজ করতে পারবেন। আচ্ছা ভাই, ঠিক যদি আছে, না একদম ধন্যবাদ। অ্যাডভান্স লেভেলের কাজ করেন, তাহলে কিনা লাগবে হ্যাঁ না। হ্যাঁ। যদি একটু অ্যাডভান্স হয়, সেক্ষেত্রে আবার কিনে নিতে হবে। একটা কথা বলে দিতি, আচ্ছা। এই ওয়ার্ডপ্রেসে কাজ করতে গেলে আপনাকে একটা জিনিস মাস্ট লাগবেই, সেটা হচ্ছে এলিমেন্টর প্লাগইন। এই প্লাগইনটা আপনাকে প্রিমিয়াম কিনতে হবে, ফ্রিতে পাবেন না। তো চিন্তার কারণ নেই, আমরা সবাইকে একটা প্রিমিয়াম প্লাগইন দিয়ে দিব, এলিমেন্টর প্রো, ফ্রিতে? যাতে সবাই কাজ করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, কাজ করার জন্য আচ্ছা আর কি। ভাই, ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ। কারণ ওই প্লাগইন দিয়েই মানে হচ্ছে আমরা এই ওয়ার্ডপ্রেসে কাজটা করবো আর কি। তো আমরা কি করব, প্রথমে জ্যাম্পটা ইনস্টল করব। তো জ্যাম্প ইনস্টল করার জন্য লিখবো জ্যাম্প ডাউনলোড, অথবা শুধু জ্যাম্প লিখলেও হবে। তো এন্টার প্রেস করলে এরকম ওয়েবসাইট আসবে, তো আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। এই অ্যাপে দেখেন অফিসিয়াল সার্ভার মানে সাইট থেকে নামাবেন, অ্যাপাচি friends.org, এই সাইট থেকে নামাবেন। আর যদি ক্লিক করি, তাহলে এখন এমন একটা পেজ ওপেন হবে। তো আপনার যেহেতু উইন্ডোজ লাগবে, এখানে সিলেক্ট করাই আছে। যদি অন্য কোনো ডিভাইসে কেউ থাকেন, তাহলে নিচে এই যে আছে দেখেন, এটা হচ্ছে লিনাক্স এর জন্য, এটা হচ্ছে উইন্ডোজ এর, ম্যাকের জন্য। যদি কেউ থাকেন নামাই নিবেন। তো আমরা যেহেতু উইন্ডোজ, এখান থেকে নিব। আমি এখান থেকে ডাউনলোড করবো হচ্ছে এই যে এটা 144 MB, যেটা 64 বিট। যদি কারো সিস্টেম 32 বিট হয়, সেক্ষেত্রে 32 বিট নামাবেন। আর এখন মোস্ট অফ দা কম্পিউটারই 64 বিট হয়। তো আমরা এটা ডাউনলোড করে নিব। এটা ক্লিক করবেন, একটু লোড দিবে এখানে, আর এখানে দেখবেন ডাউনলোড শুরু হয়ে যাবে আমাদের। তো ওয়েট করি আমরা।
সময় নিতেছে। হ্যালো আমার ডাউনলোড হয়ে গেছে। জি জি জি। হ্যালো। হ্যালো জি বলেন। ভাইয়া এটা কি রেকর্ডিং হচ্ছে? জি জি, ক্লাস রেকর্ড হচ্ছে। আমি দেরিতে ঢুকছি তো, 20 মিনিট পরে ঢুকছি, ওই জন্য বলতেছি আর কি। ও, হ্যাঁ, না মঞ্জুর ঠিক আলম আছে, সমস্যা নেই। বলছিলাম। রেকর্ডটা আমরা দিয়ে দিব গ্রুপে, ওখান থেকে নিয়ে নেবেন, দেন বাসা হ্যাঁ, প্র্যাকটিস করবেন। মঞ্জুর আলম বলছিলাম, শুনতে পাচ্ছেন? হ্যালো, আমাদের জি কিছু ভাইয়া, বলতেছেন? মঞ্জুর আলম বলছিলাম, শুনতে পাচ্ছেন? জি জি জি, শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা, এই যে এখন যে ইয়াতে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হচ্ছে, এটা কি জি, পাইথনের মতো? না না, পাইথন সম্পূর্ণ আরেকটা আলাদা, এটা সিএমএস টা আলাদা। মানে জিনিসটা কি মানে দুইটা দুই কোম্পানির এরকমই? কোম্পানি বলতে পাইথন তো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর সিএমএস ওয়ার্ডপ্রেস হচ্ছে সিএমএস। তো দুটা টোটালি ডিফারেন্ট দুটা টপিক। আচ্ছা, ওকে ওকে, ধন্যবাদ। জি। আচ্ছা, এখান থেকে আমরা ডাউনলোড করলে এখানে ডাউনলোড হবে, যেহেতু আমার ডাউনলোড করাই আছে, আমি আবার করতেছি না। তো এটা আপনি ডাউনলোড করে নেবেন। এরপর আপনাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে, যেহেতু আমরা লোকাল সার্ভার বানাবো, আমি কাজ করবো কিসে, ওয়ার্ডপ্রেসে। সেক্ষেত্রে আমাদের আরেকটা সফটওয়্যার নামাইতে হবে, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস, WORD। ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করলে এটা চলে আসবে। এই যে ওয়ার্ডপ্রেস, সরি, ওয়ার্ডপ্রেস। এই যে ওয়ার্ডপ্রেস, দেখেন এখানে একটা আছে wordpress.org, আর একটা আছে wordpress.com। তো আমরা সবসময় নামাবো হচ্ছে wordpress.org থেকে। তো এখান থেকে আমরা যে এখান থেকে ক্লিক করে নামাই নিব ওয়ার্ডপ্রেসটা। লোড নিচ্ছে, এই যে এখান থেকে আমরা এই জায়গায় ক্লিক করবো একটা, এটা ক্লোজ করে দিব, আমাদের অটো ডাউনলোড শুরু হয়ে যাবে। এই যে, যেহেতু দুইটাই আমার কাছে ডাউনলোড করা আছে, আমি আর করতেছি না। আপনারা জাস্ট সিম্পলি ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে দেখবেন আপনাদের ফোল্ডারে চলে গেছে। আমি এই যে এখানে ডাউনলোড ফোল্ডারে এই দুটা পাওয়া যাবেন। তো এখন কাজ কি? প্রথম কাজ হচ্ছে আপনাদের এটা ইনস্টল করা, জ্যামটা। তো আমি কি করব, ডাবল ক্লিক করবো এটার উপরে, এটা ওপেন হবে। একটু সময় নিবে, যেহেতু লোকাল সার্ভারে কাজ করতেছি আমরা। স্যার, এই যে, জ্যামটাই হলো হয়তো লোকাল বা আমার, সার্ভার নাকি স্যার? জি জি, এটা আমাদের লোকাল পিসিতে আমরা কাজ করতেছি। হয়তো বা এখন আমার স্ক্রিনটা দেখতে পাবেন না, ব্ল্যাঙ্ক হয়ে গেছে সিকিউরিটি ইস্যুর জন্য। তো এখানে ডাবল ক্লিক করলে আপনাদের একটা নোট পপ আপ দিবে, পপ আপে লেখা থাকবে ইয়াস অর নো, আপনারা ইয়েস করে দিবেন। ইয়েস করে দিলে আরেকটা পপ আপ আসবে। ওয়েট করি আমরা, এখানে আসবে একটা পপ আপ। এই যে পপ আপটা আসতেছে, আমার স্ক্রিনে দেখা যাচ্ছে। জি স্যার। এখান থেকে ওকে দিয়ে দিবেন। ওকে দিলে আপনাকে ইনস্টল করার জন্য বলবে। আমরা নেক্সট করব, এখানে কিছু করার দরকার নেই, আবার নেক্সট করব। এখন আমাকে বলতেছে কোন লোকেশনে আমি এটা করতে চাই। আপনারা যদি চান যে না এখানেই করবেন, করতে পারেন, অথবা যদি চান যে না আমাদের লোকেশনে না, বা পার্টটা চেঞ্জ করে দিব, সিম্পলি এখানে ক্লিক করবেন। এখানে আপনাদের অনেক অপশন আছে, আপনি কোথায় ইনস্টল করতে চান, জাস্ট পুরোটা সিলেক্ট করে ওকে দিয়ে দিবেন। যেহেতু আমি করতে চাচ্ছি না, আমি সিতে রাখলাম। এরপরে নেক্সট। এখন বলতেছি দেখেন যে দা সিলেক্টেড ফোল্ডার ইজ এমটি, কারণ আমাদের হচ্ছে এখানে জ্যাম্পের কোন, এই যেখানে দেখেন কি আসছে, মাঝখানে মাঝে মধ্যে যে একটা এরর দিবে আর কি। তো ফোল্ডারটা সিলেক্ট করে নেবেন, আমি জ্যাম্প নিলাম আর কি। আমার জ্যাম্প কোথায়, জ্যাম্প। ওকে, দেন নেক্সট। আচ্ছা, এমটি বলতেছে কেন, Next. আচ্ছা, আমি ড্রাইভটা চেঞ্জ করি, এখানে জ্যাম্প লিখলাম। ওকে, দেন নেক্সট। ফোল্ডার ইজ এমটি, সমস্যা কোথায়? User, এখন যদি দিয়ে দেখি সমস্যাটা কোথায়? স্যার অন্যান্য স্যার জি জি হ্যালো, জি জি জি, বলেন। অন্যান্য সফটওয়্যার যেভাবে আমরা ইনস্টল করি ঠিক হ্যাঁ একই হ্যাঁ, প্রসেস সেম না, না প্রসেস। অন্য কোনো প্রসেস আছে? প্রসেস সেম, আচ্ছা এখানে আচ্ছা, হচ্ছে ঠিক জাস্ট আছে। আপনাকে পার্টটা বলতেছে আর কি। মানে পার্ট যদি আপনি চান চেঞ্জ করতে, চেঞ্জ করতে পারেন। আমার এখানে মানে পার্টটা নিতেছে না,
এমটি বলতেছে, এখানে তো পাচ্ছি না। আচ্ছা এর দিলাম জ্যাম, কি ঝামেলা করতেছে। আর কি আগে ডাউনলোড করা ইনস্টলেশন করা আছে নাকি নাকি এরকম কোনো সমস্যা? আমার ইনস্টল করা আছে কিন্তু এখানে ফোল্ডার ঝামেলা করতেছে। আচ্ছা যাই হোক, আপনারা হচ্ছে জাস্ট নেক্সট নেক্সট দিবেন, আমার এখানে ঝামেলা করতেছে। আপনারা জাস্ট নেক্সট নেক্সট দিয়ে চলে যাবেন, তাইলেই হবে। এরপরে আসবে এখানে ইনস্টল, এখানে নেক্সট না, এখানে আসবে ইনস্টল। তো ইনস্টলে ক্লিক করলে যেহেতু লোকাল সার্ভার আমাদের 4-5 মিনিট। জি হ্যালো, বুঝি নেই, হ্যালো। আচ্ছা, তো আমরা ইনস্টল করার ক্ষেত্রে এখানে পার্টটা বলে দিব, যেহেতু আমার এখানে নিচ্ছে না, বুঝতেছি না ঝামেলাটা কোথায়। পার্ট দিতেছি তাও নিতেছে না, আপনাদের হবে না আশা করি। এখানে আমি জাস্ট জ্যাম্প বলে দিই। আচ্ছা এই যে হয়ে গেছে, জ্যাম্প হয়ে গেছে, জাস্ট নেক্সট দিবেন। নেক্সট দিলে আপনার পাথ সিলেক্ট হয়ে গেল। এখন কোন ল্যাঙ্গুয়েজে চান, যা আছে তাই রাখলাম। এরপরে নেক্সট দিব। এখন বলতেছে কি নেক্সট স্টেপ, এখানে কি বলে সেটআপ ইজ রেডি, ক্লিক ইনস্টল জ্যাম্প অন ইওর কম্পিউটার। আমি আর নেক্সট দিব না, কারণ আমার এখানে অলরেডি আমি ইনস্টল করে রাখছি। কারণ যেহেতু এটা লোকাল সার্ভারের কাজ, একটু লেন্দি প্রসেস হয় আর কি। তো আমি আপনাদের সুবিধার জন্য আগেই ইনস্টল করে রাখছি, আমি আর নেক্সট দিলাম না। আপনাদের কাজ হবে নেক্সট নেক্সট দিয়ে ইনস্টল করা। তো আমি করে রাখছি, আমি আর করলাম না, ক্যান্সেল দিলাম। ওকে, এখন ইনস্টল হয়ে গেলে আপনাদের সামনে একটা পপ আসবে এরকম, অটো জ্যাম যে সফটওয়্যারটা, এই যে এটা এটা অটো ওপেন হবে। আমি যদি ক্লিক করি একটা, দেখবেন অটো অফ ওপেন হবে। যেহেতু আমি ইনস্টল আগে করে রাখছি, তো আমার এখানে আর ইনস্টল দেখাচ্ছে না। এই যে অটো এইভাবে ওপেন হবে, এটা ইনস্টল করার পর সাথে সাথে এই অ্যাপসটা এখানে ওপেন হবে। তো আপনাদের কাজ হবে এখানে কিছু দরকার নাই, জাস্ট এটা আর এটা ওপেন করবেন। আর এটা কি, এটা হচ্ছে অ্যাপাচি। অ্যাপাচি মানে হচ্ছে আপনি যে লোকাল সার্ভারে কাজ করতেছেন, এই ওর কাজ হচ্ছে এই এই যে লোকাল সার্ভারের সাথে ডেটাবেসে কানেকশন করায় দেওয়া। আর এটা কি, ডেটাবেস। তো এই ডেটাবেসে ক্লিক করলে কি হবে, আমার যে ডেটাবেসটা আছে মাইএসকিউএল, মানে আমি যদি ওয়েবসাইটে যে কাজগুলো করব, সেই কাজগুলো আমার এই মাইএসকিউএল নামক ডেটাবেসে অ্যাড হবে। তো আমি সিম্পলি এই দুটা অন করে দিব, অন করলাম, তো অন হবে। এখন আমার কাজ হচ্ছে, যেহেতু এটা ইনস্টল করে ফেলছি, এখন আমার প্রথমেই কাজ হচ্ছে ডেটাবেসটা সেট আপ করা। তো ডেটাবেস সেট আপ করার জন্য আমরা এখানে ক্লিক করব, অ্যাডমিন। অথবা আপনি যদি ব্রাউজারে আসেন, এগুলো সব কেটে দিই, এটা দিলাম। এটা আপনি দুইভাবে ওপেন করতে পারেন, হয়তো অ্যাডমিনে ক্লিক করে, অথবা এখানে লিখতে পারেন যে লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন। এই এটা লিখে এন্টার করলেও আপনাকে একটা ডেটাবেস ওপেন করে দিবে। অথবা যদি এখানে অ্যাডমিনে ক্লিক করেন, তারপর আপনাকে সেম আউটপুটটা দেখাবে এখানে। তো আমরা একটু ওয়েট করি, এটা আসুক। আচ্ছা ভাইয়া, আমার কথা শোনা যাচ্ছে? জি জি শোনা যাচ্ছে। আচ্ছা, আপনাদের এই যে এক্সাম যে সফটওয়্যারটা, এটা তো অনেকটা স্লো, এবং এটাতে কাজ করলে তো আমরা শেয়ারও করতে পারবো না, মানে হোমওয়ার্ক গুলো জি দেখতে পারবো না। সেই হিসেবে আমরা যদি হ্যাঁ, ওই প্যান্থিয়ন বা টেস্ট ডাব্লিউপি এগুলিতে যদি কাজ করি, ওটা থেকে কোনো মানে বেনিফিট পাবো নাকি না, কোনো সমস্যা আছে? করতে পারেন। প্যান্থিয়ন হচ্ছে অনেকটা লাইভ সার্ভারের মধ্যে কাজ করে। তো এটার একটা লিমিটেশন থাকে প্যান্থিয়নে, যে 2 দিন বা 3 দিন থাকে, এরপর আপনার প্রজেক্টটা অটোমেটিক। একবার বলেন একটু। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি স্যার। ক্লাসের যে ব্যাকআপ ফাইলটা দরকার আমি জি, বুঝলাম। আমরা ক্লাসের ব্যাকআপটা প্রোভাইড করে দিব ক্লাসের শেষে। ওকে স্যার, ওকে। ঠিক আচ্ছা, আছে, লাস্ট ধন্যবাদ। এটা ছিল সে জি হ্যালো, কেউ কিছু বলতেছিলেন? ভাই আচ্ছা, ক্যারি অন। লাস্ট কথাটা আসতেছে না, একটু বেজে বেজে আসতেছে। ভাই ক্যারি অন, সামনের দিকে যান, সমস্যা নাই, করতে আচ্ছা থাকেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো একজন কোশ্চেন করেছিলেন যে আমরা যদি জ্যাম্প ইউজ না করে অন্য কোনো ইউজ করি, যেমন হচ্ছে প্যান্থিয়ন। তো প্যান্থিয়ন ইউজ করা যায়, এখানে একটা সমস্যা হচ্ছে যে প্যান্থিয়ন মানে লাইভ সার্ভারের মধ্যে কাজ করে, কিন্তু ওইখানে একটা নির্দিষ্ট সময় পর আপনার যে প্রজেক্টটা থাকবে সাইটে, এটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে। এটা তো একটা সমস্যা। আর জ্যাম্পে যদি রাখেন, তাহলে এটা হচ্ছে মানে যতক্ষণ না আপনি জ্যাম্প ডিলিট করবেন, এটা আপনি অ্যাক্সেস করতে পারবেন, সমস্যা হয় না।
তো আমরা জ্যাম্পে আসবো। আর একটা জিনিস আমি মিস করে গেছি, তো ওটা হচ্ছে আমাদের ইনস্টল করার পর আমাদের যে লোকাল ফাইল থাকবে, আমরা একটা ফাইলটা দেখবো আমরা যে সিতে ইনস্টল করছি, ওই ওখানে আসবো, এখানে জ্যাম্প নামে একটা ফোল্ডার আসবে। তো প্রথমে আমাদের কাজ হবে এই যে এই জ্যাম্পটা ইনস্টল করার পর আমাদের যে লোকেশন ইনস্টল করছি সেই লোকেশনটা যাব। আমরা ইনস্টল করছিলাম হচ্ছে সি, সি থেকে জ্যাম্প। জ্যাম্পটা ওপেন করব। জ্যাম্পটা ওপেন করে এখানে একটা ফাইল ফোল্ডারে হাত দেওয়া দরকার নেই। এখান থেকে যদি একটা ফাইল মিসম্যাচ হয় তাহলে আমাদের ওয়েবসাইটটা আর ইনস্টল হবে না জ্যাম্পে। তো আমাদের কাজ হবে htdocs ফোল্ডারে ওপেন করে এখানে আমাদের যে ওয়ার্ডপ্রেসের জিপ ফাইলটা আমরা ডাউনলোড করেছিলাম, এই যে এটা, এটা এনে htdocs যে ফোল্ডারটা আছে সেটা ওপেন করলাম, করে এখানে পেস্ট করব। পেস্ট করার পর এই ক্ষেত্রে এটাকে আমরা কি করবো, আনজিপ করবো। রাইট ক্লিক করে unzip। এখান থেকে আনজিপ, আনজিপ হচ্ছে এটা। আচ্ছা, এই যে আমাদের ওয়ার্ডপ্রেসটা আনজিপ হয়েছে। এটা যে শুধু এই জিপটা যে এখানে আনজিপ করবেন তা না, আপনি যদি এখান থেকে আনজিপ করেন করে দেন এই ফাইলটাকে এখানে পেস্ট করেন তাও কাজ করবে। তো এটা আমাদের লাগবে না, আমি ডিলিট করবো। এই যে আমাদের এটা হচ্ছে আমাদের মেইন ওয়েবসাইট, তো এটাকে আমরা কি করবো, আমাদের জ্যাম্পের যে সার্ভারটা সেখানে ইনস্টল করবো। তো আপনারা যদি চান এই যে নামটা, সেই নামটা চেঞ্জ করে দিতে পারেন, আপনাদের ইচ্ছা। আমি ওয়ার্ডপ্রেসে রাখলাম। তো আমি এখন হচ্ছে মিনিমাইজ করে আমাদের ব্রাউজারে আসবো। আসার পরে এখানে একটা ডেটাবেস বানাবো। ডেটাবেস আমার মানে এইসব করার পর আমরা এই যে এটা লিখবো পিসি মাই অ্যাডমিন, অথবা জ্যাম্প ওপেন করে শুধু এই যে এখানে যে অ্যাডমিনটা আছে এখান থেকে ক্লিক করে চলে যাবে। আমি এখানে অন করে দিই, এটা অফ হয়ে গেছিল। অন করে যে অ্যাডমিনে ক্লিক করলে আমার এখানে নিয়ে আসবে, অথবা যদি ম্যানুয়ালি আমরা লিখি তাও আসবে। তো আমরা এখান থেকে নিউ ক্লিক করব। এরপরে আমাদের একটা ডেটাবেসের নাম দিব এখানে। যেহেতু আমাদের ওয়েবসাইটের নাম ছিল এটা, তো আমি এটা কপি করে নিব। এটা হচ্ছে সিলেক্ট করে কিবোর্ডের যে F2 বাটন এটা প্রেস করলে আপনার এখানে নাম লেখার অপশন দিবে। তাহলে আমি কপি করব, করে এখানে আসবো, এসে জাস্ট আমার নামটা যেটা এটা পেস্ট করে দিব। তো পেস্ট হয়ে গেলে জাস্ট ক্রিয়েটে ক্লিক করব, তোমার ডেটাবেসটা এখানে রেডি হয়ে যাবে। হয়ে গেল, এই যে ওয়ার্ডপ্রেস নামে এখন ডেটাবেস তৈরি হয়ে গেল। এখন এই ডেটাবেসের আন্ডারে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হবে। নতুন একটা কি করব, উইন্ডো ওপেন করব, এখানে লিখবো লোকাল হোস্ট স্ল্যাশ। এখন আমাকে স্ল্যাশ দিয়ে কি লিখতে হবে, এই যে আমার যে প্রজেক্টের বা ওয়েবসাইটের যে নামটা, সিম্পলি সেই নামটা হুবহু সেম টু সেম এখানে যেভাবে আছে সেভাবে এখানে লিখতে হবে। তো আমি এখানে নামটা লিখি, যেহেতু আমি কপি করে আনছিলাম। সবচেয়ে ভালো প্র্যাকটিস হচ্ছে আমরা যদি এখান থেকে কপি করে নিই, তাহলে ভুল হওয়ার চান্স থাকবে না। আমি যদি কপি করে নেই, নিয়ে এখানে পেস্ট করে দিই, এই পেস্ট করলাম, দেন এন্টার। এটা একটু সময় নিয়ে একটু লোড নিবে, নিয়ে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করার কিছু অভাব দেখাবে এখানে। একটু অপেক্ষা করি আমরা। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? স্যার, এটা তো লোকাল হোস্ট ব্যবহার করছেন, আমরা কি ওই যে হোস্টিঙ্গার, এটা কি লোকাল নাকি মানে ভালো একটা এটা এটা লোকাল প্রিমিয়াম লোকাল হোস্টিঙ্গার স্যার? আসলে হোস্টিঙ্গার দিয়ে হোস্টিঙ্গার বলতে আমরা হচ্ছে এখানে যে ঝামেলাটা হচ্ছে, আমরা জানি যে এখানে কাজ করতে কোনো ঝামেলা হয়। তো সেই কথা চিন্তা করে আমরা যে হচ্ছে আপনাদের রেসপন্স পাই, সেক্ষেত্রে আমাদের এখানে পেইড ব্যাচ রান করে মানে আছে। তো সেখানে আমরা এই ঝামেলা যেন না হয়, তার জন্য আমরা সবাইকে ইন্ডিভিজুয়ালি একটা করে ডোমেন হোস্টিং প্রোভাইড করবো, যাতে তারা লাইভলি কাজ করতে পারে, আচ্ছা। এটা যেন না হয়। আচ্ছা। জি, এই যে আমাদের পপটা চলে আসছে। এখন আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন, যেহেতু ইংলিশ ডিফল্ট আছে ইংলিশ দিয়ে কন্টিনিউ। এখন আমাকে এখানে কিছু জিনিস বলতেছে যে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, বিফোর গেটিং স্টার্টেড ইউ উইল নিড টু নো দ্য ফলোইং আইটেমস। আপনাদের এই জিনিসগুলো জানতে হবে, যেমন ডেটাবেস নেম, তারপরে ডেটাবেস ইউজার নেম, ডেটাবেস পাসওয়ার্ড, তারপরে হোস্ট, টেবিল প্রিভিউস। অলরেডি আমরা ডেটাবেস ক্রিয়েট করে নামও দিয়ে দিচ্ছি। তো আমরা দেব, এখানে আমাকে কি দিতে হবে, ডেটাবেস নেমটা। তো আমরা এখানে কি ডেটাবেস নেম দিছিলাম, সেই নেমটা আমরা এখানে দিব। তো আমরা দিছিলাম ওয়ার্ডপ্রেস। তো ওয়ার্ডপ্রেস হলো, এখন ইউজার নামে দিব রুট, ROTT রুট, সরি ROT রুট। আর কিচ্ছু করতে হবে না, প্রথম অবস্থায় আমরা এটাই করবো। ডেটাবেস নেম আর ইউজার নেমটা হবে রুট। সাবমিট। দেন আমাকে এখন বলতেছে যে রান দা ইনস্টলেশন, আমাকে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে বলতেছে। তো আমি রান করব।
এখন আমাকে মেইন জিনিস আমার ওয়েবসাইটের কি কি থাকবে না থাকবে সেটা আমি এখানে বলবো। প্রথমে সাইট টাইটেল। সাইট টাইটেল বলতে আমরা যে ওয়েবসাইটের যে নামটা আছে এই নামটাকে বলে সাইট টাইটেল। তো আমি এখানে দিলাম, সাপোজ আমি কি দিব, ওয়েব দিলাম, ডেভেলপমেন্ট। ওয়েব ডেভেলপমেন্ট হলো। এখন একটা ইউজার নেম দিতে হবে, মানে এই সাইটটাতে আমি পরবর্তীতে লগ ইন করবো, সেই লগ ইন করতে কি ইউজার নেম দেবো সেটা আমি সিম্পলি অ্যাডমিন লিখে দিলাম। এখন কি পাসওয়ার্ড হবে, সেম ভাবে আমি এখানেও লিখলাম অ্যাডমিন @123 এটা লিখলাম। এখন এখানে যদি এখন আপনার প্রফেশনালি কাজ করবেন, চেষ্টা করবেন যে একটু স্ট্রং পাসওয়ার্ড দিতে। যেহেতু আমি একটা মানে এটা ডেমো কাজ করতেছি just দেখানোর জন্য, তো সেক্ষেত্রে সমস্যা নেই, আমি এটাই দিলাম। তো এই যেখানে ক্লিক করলে হাইড শো হবে। এখন আমাকে বলছে উইক পাসওয়ার্ড। যখনই এখানে আপনার পাসওয়ার্ডটা উইক বলে হচ্ছে আইডেন্টিফাই করবে, তখনই বলবে যে এখানে ক্লিক করে দাও যে এটা হচ্ছে উইক পাসওয়ার্ড। আমি কনফার্ম করে দিলাম, হলো। এরপর আমাকে বলতে হবে ইমেল দাও। যেহেতু আমি প্রফেশনালি কাজ করতেছি না, তো আমি যে কোনো একটা ইমেল দিয়ে দেবো। আপনারা চাইলে আপনাদের মেইন ইমেলটা দিতে পারেন, না দিলেও হবে, যে কোনো একটা মেল দিয়ে দিবেন। সরি, gmail.com। এখন আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে দেখেন সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। এই অপশনের কাজ হচ্ছে যদি আপনি এটা টিক মার্ক করে দেন, তাহলে এই মানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে আমরা যে ওয়েবসাইটটা করবো সেই ওয়েবটা কখনোই আমাদের গুগলে সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করবে না, যদি এটা টিক থাকে। তো আমরা যেহেতু এটা হচ্ছে ডেমো পারপাস করতেছি, তো আমরা টিক দিয়ে দিলাম, সমস্যা নেই। তো এই প্রসেসটা কি বুঝতে পারছেন, সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি? কিছু বলছেন, কিছু বলছেন? হ্যালো, আচ্ছা ঠিক যদি না দেই তাহলে আমাদের সমস্যাটা কি হবে? আচ্ছা আপনার কথাগুলো আসতেছে না, একটু ভেজে ভেজে আসতেছে। এখানে টিক যদি না দেই তাহলে প্রবলেমটা কি হবে? কথা এখন আসতেছে না, আপনি একটু দেখলে ভালো হতো। কথা আসতেছে। আপনার কথাটা কমেন্টে লিখে দেন, মেসেজ বক্সে। কথা আসতেছে না, তো ভেজে ভেজে আসতেছে। আচ্ছা, এখন যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে জিজ্ঞাসা করতে পারেন। আচ্ছা এখানে একজন বলছেন যে টিক যদি না দিই সমস্যা হবে কিনা। এখানে হচ্ছে গুগল টিক দেওয়ার কাজটা যদি আপনি টিক দেন, তাহলে আপনার এই যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতেছি ওইখানে আমরা যে ওয়েবসাইটটা রাখবো, যদি চেক মার্ক দিয়ে আমরা ইনস্টল করি, সেক্ষেত্রে এই যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটটা আর কখনোই গুগলে ইন্ডেক্স দেখাবে না, মানে গুগলে মানে ফার্স্ট পেজে আসবে না। এটা হচ্ছে অনেক বেশি পিছিয়ে পড়ে যাবে। এটা হচ্ছে এই টিকের মূল কাজ। আর যদি আপনি টিক না দেন, সেক্ষেত্রে আপনার ভিজুয়াল হবে। এই টিকের মানে আপনার এটা কখনোই ভিজিবল হবে না, বলে শো করবে না আর কি। তো এই টিকের কাজ হচ্ছে এটা। তো আমরা যেহেতু ডেমো পারপাস করবো, তো এটা আমরা টিক দিয়ে দিব। আপনারা যখন প্রফেশনালি কাজ করবেন, চেষ্টা করবেন টিক চিহ্ন না দেওয়ার, দিলে এটা শো করবে না। তো সব ঠিক আছে। এখানে কি আর কোনো কোশ্চেন আছে এই ফর্মুলেশন এটা নিয়ে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নেক্সট স্টেপে যাই, ইনস্টল ওয়ার্ডপ্রেস। এখানে ক্লিক করবো, একটু লোড নিয়ে আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে এখানে। এই যে আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। আমার ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, আমি পাসওয়ার্ডটা চুজেন মানে আমি যেটা দিছি এটা ও নিয়ে নিচ্ছে। তাহলে আমি লগ ইন করবো, লগ ইন, এটা লগ ইন পেজ দেখাবে আমাকে। এই যে লগ ইন পেজ আসছে, আমি যে ইউজার নেমটা দিছি সেটা এখানে দিব, অ্যাডমিন। অ্যাডমিন আমি এখানেও লিখবো অ্যাডমিন @123। এখন অনেকেই বলতে পারেন যে আমি তো অ্যাডমিন পাসওয়ার্ড দেখাই দিলাম, সেক্ষেত্রে আপনারা কি অ্যাক্সেস করতে পারবেন কিনা। তবে একটা কথাই বলি, আপনারা চাইলেও অ্যাক্সেস করতে পারবেন না, কারণ এই যে লিঙ্কটা, সেই লিঙ্কটা অটো শুধু আমার এই ডিভাইসের জন্যই ফিক্সড হয়ে গেছে। এই লিঙ্ক যদি আমি শেয়ারও করি, পাসওয়ার্ডও শেয়ার করি, কেউ চাইলে অ্যাক্সেস করতে পারবে না, কারণ যেহেতু লোকাল হোস্ট।
চাইলেও আপনি আর অ্যাক্সেস করতে পারবেন না। হ্যালো, কার কোনো কোশ্চেন ছিল? হ্যালো, কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কোশ্চেন নাই। সেক্ষেত্রে এখানে আরেকটা আছে রিমেম্বার মি। এটা আমি যদি এটা চেক করে দেই, তাহলে চেক করে লগ করি, তাহলে আমি এখানে অ্যাডমিন পাসওয়ার্ডটা দিছি। নেক্সট টাইম যখন আমি লগ ইন করতে যাব, এই লিঙ্কে এসে অ্যাডমিন পাসওয়ার্ড কিছু চাবো, কারণ আমি তো ওকে বলছি remember me, আমাকে সবসময় ও কি যে বুক লিস্ট করে রেখে দিবে। ও আর আমার কাছে পরবর্তীতে অ্যাডমিন বা পাসওয়ার্ড চাবে না। আমি যদি এখানে টিকটা তুলে দিই এবং লগ ইন করি, ঠিক আছে, পরবর্তীতে আমি আবার আসলে আবার অ্যাডমিন এবং পাসওয়ার্ডটা চাবো। তো আমি দরকার নেই, আমি এখানে টিক দিয়ে দিলাম বা লগ ইন। একটু সময় নিয়ে এটা লগ ইন হবে। আচ্ছা, আমাদের ওয়ার্কস্পেসটা সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। এখন আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা? আমাদের মডিউলে আছে যে এই পর্যন্ত ছিল যে লোকাল সার্ভার সেট আপ করতে হয়, আমরা সেট আপ করে দিয়েছি। মানে আপনাদের কাজ বাসায় হচ্ছে আপনারা করে পিছিয়ে কিছু করতে হবে না, জাস্ট এখানে আসবেন, এসে এই ড্যাশবোর্ডটার একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে আমাদের যে ফেসবুক গ্রুপ সেখানে একটা পোস্ট করে দিবেন। আর যদি এটা ইনস্টল করতে কারো কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আমাদেরকে গ্রুপে নোট দিবেন, আমরা চেষ্টা করবো আপনাদের প্রবলেম সলভ করার। তো এখন এই যে আজকের যে টপিক ছিল আমাদের, এই যে টপিক গুলোতে কোনো সমস্যা আছে কারণ কোনো কোশ্চেন জিজ্ঞেস করার আছে? জি, ভাইয়া, এটা কি পেন্থিয়ন হ্যাঁ দিয়ে বলেন। বানাইলে একই একই রকম? বু- বুঝতে পারিনি আমি। পেন্থিয়ন পেন্থিয়ন হ্যাঁ ব্যবহার করে বলেন। বানাইলেও কি একই রকম? আসলে প্যান্থিয়ন লোকালো সব সেম, মানে আপনি যদি প্যান্থিয়নের কাজ করেন, আপনাকে সেম এভাবে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে নিতে হবে। প্যান্থিয়ন যদি ইউজ করেন, সেক্ষেত্রে আপনি যেখানে আমরা যে মানে ফাইল একটা ডাউনলোড করেছিলাম, এই যে এটা ডাউনলোড করতে হবে না, ওয়ার্ডপ্রেস ডাউনলোড করতে হবে না। প্যান্থিয়নে অটো আপনি জাস্ট সাইটে যাবেন, প্যান্থিয়ন সাইটে সব করে দিবে, আপনি জাস্ট নেক্সট নেক্সট করবেন। এটা হচ্ছে প্যান্থিয়নের একটা সুবিধা। আর আরেকটা অসুবিধা হচ্ছে, প্যান্থিয়নে যদি আপনি কাজ করেন, মানে সবকিছু সেমই থাকে। আমি যদি আজকে জেমপে করলাম, তা আমি যদি এটা আরো 10 দিন পরে ওপেন করি, আমাদের প্রজেক্টে এভাবেই থাকবে, নষ্ট হবে না। যদি না আমার জেমপে কোনো সমস্যা হয় তো। আর যদি প্যান্থিয়নে কাজ করি, সেক্ষেত্রে প্যান্থিয়ন আমি যতটুকু জানি 3 দিনের একটা সময় দেয়। এই সময়ের পরে প্যান্থিয়নে যে আমি কাজটা করবো, সেই কাজটা 3 দিন পরে অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তো আমি একটা কাজ করলাম অনেক কষ্ট করে 3 দিন যাবত, তো 3 দিন পরে এসে দেখলাম আমার কাজ নাই, তো এটা ভালো হবে? ভাই প্যান্থিয়নটা 3 দিন পর ডিলিট করা হয়, প্যান্থিয়নটা থাকে, শুধুমাত্র 2টা সাইট ডেভেলপ করা যায়। আর যদি ডাব্লিউপি তে করি তাহলে জি, সেখানে আমার 7 দিন সময় দিবে, ওইটা লিমিটেশন আছে। হ্যাঁ, কিন্তু প্যান্থিয়নের লিমিটেশন নাই, হ্যাঁ, প্যান্থিয়ন মোটামুটি ভাবে থাকে, কিন্তু এটাই। লিমিটেশন 2টা। আমার প্র্যাকটিসের জন্য মনে হয় প্যান্থিয়নটা ভালো, কারণ আমি যদি জ্যামটা ইউজ করি হ্যাঁ, হ্যাঁ, আমার কম্পিউটার কিন্তু অনেক স্লো করে ফেলবে, অনেক ডেটা খাবে। জি, সেই হিসেবে আমরা যদি জি। আমাদের এই ইগুলো, যে হোমওয়ার্ক গুলো আপাতত যদি প্যান্থিয়নে করে আপনাদেরকে সাবমিট করি, তাহলে তো কোনো সমস্যা হবে না। না, সমস্যা নেই, কিন্তু আমি যেটা দেখলাম অনেক ক্ষেত্রে দেখা যাবে প্যান্থিয়ন আপনি কাজ করতে গেলেন, কোনো কারণে হলো না, তো আপনি এখন কি প্যান্থিয়ন হলো না এখানে বসে থাকবেন? না, এটা যার আপনাকে যে তাদের করতে হবে। সুবিধা পায়। আমরা জ্যামটা শিখলাম, শিখে রাখলাম, এটা ভালো প্লাস পয়েন্ট। হ্যাঁ, হ্যাঁ, এই জন্য হ্যাঁ। ধন্যবাদ। দুইটাই দুইটাই ওকে। শিখেন, দুইটাই হ্যাঁ, হ্যাঁ, শিখেন, হ্যাঁ, আপনি যেটা ইউজ করতে যেটা ভালো লাগে ইউজ করেন। আমাকে তো না দিই যে আপনি এটা করতে পারবেন না, করেন, হ্যাঁ। কিন্তু আপনার দিন শেষে দুইটাই শিখে রাখা ভালো, তখন কোনটা ঠিক কাজে আছে, আসে থ্যাংক বলা ইউ, যায় না। থ্যাংক ইউ। জি, আপনি যেটাতে কাজ করতে ভালো মনে হয় এটাতে করেন, সমস্যা নেই। তবে যদি কাজ না, প্যান্থনে কাজ করেন, চেষ্টা করবেন যে প্যান্থনের প্লাস এই যে প্যান্থনে কাজ করে আমাদের পেজে একটা আপলোড দিতে হবে। জি, বুঝতে পারিনি, কোনো কোশ্চেন করলেন? কি ওই ই কমার্স ওয়েবসাইট দেখাবেন না ব্লগ ওয়েবসাইট গুলো দেখাবেন? আচ্ছা, এখানে আমরা মূলত ই কমার্স তো অনেক হিউজ টপিক, তো এটা আপনার 2 দিন বা 3 দিনও শেষ হবে না। এটা একদম স্ক্র্যাচ থেকে আপনাদের একদম অ্যাডভান্স পর্যন্ত দেখানো হবে। তো এখানে হচ্ছে যেই পরিমাণ সময় আছে আমাদের হাতে, সেই সময় নিয়ে ই কমার্স দেখানো অত মানে সময় নেই অতটুকু যে আমরা ই কমার্স দেখাবো, কারণ যেহেতু একটা লেন্দি প্রসেস। আর অর্ধেক দিকে তো আপনার ই কমার্স লাভ হবে না, দেখতে হবে কোনটা পুরাটা। তো পুরাটা দেখাতে গেলে দেখা যাবে 2 থেকে 3টা ক্লাসও শেষ হবে না। এই জন্য আমরা আপাতত এটা রাখি নাই, কারণ দেখা যাচ্ছে অনেকেই আছে যারা ডিজাইন পার্টে ঠিক মতো মানে আয়ত্ত করতে পারছে না বা জানে না, তাদের জন্য যদি ই কমার্স দেখানো হয় একটু হেভি হয়ে যায়। তো আমরা চাচ্ছি আপাতত এই 3 দিন থেকে যাতে আপনার করার পরে অ্যাটলিস্ট আপনাদের নিজেদের একটা পোর্টফোলিও রেডি করতে পারেন,
করে যাতে আপনারা যে যে মানে ফিল্ডে আছেন না কেন ওই পোর্টফোলিওর মাধ্যমে আপনাদের যে মানে ইয়াটা ওটা আপনারা ব্র্যান্ড প্রমোশন করতে পারেন। এটা হচ্ছে আমাদের টার্গেট। নেক্সট ক্লাস কবে হবে? আমরা হচ্ছে এই 3টা ক্লাস তো 3 দিন পর পরই রাখবো আর কি। কালকে আবার এই সেম টাইমে আমাদের ক্লাস শুরু হবে। আপনাদের সুবিধার জন্য আমরা গ্রুপে সমস্যা নেই মডিউলটা প্রোভাইড করে দিব, আপনারা দেখতে পাবেন। আসসালামু আলাইকুম। জি জি, আসলে জুমের ক্লাসটা একটু কথাগুলো ভেঙে ভেঙে আসে, কেটে কেটে আসে তো। এছাড়া জি জি অন্যভাবে কি করা যায় না? জুমের ক্লাসগুলো বোঝা যায় না, আপনার কথাও আমরা ঠিক আচ্ছা বুঝতে আচ্ছা পারছি না, অনেকে প্রশ্ন করছেন আচ্ছা প্রপারলি শুনতে পাচ্ছি না। এখন আমার কথা আবার সবাই শুনতে পাচ্ছে কিনা সেটাও একটা প্রবলেম হচ্ছে আর কি। স্যার, অন্য কোনো লিঙ্কের মাধ্যমে করা যায় না? ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা এগুলো ফিক্স করে ফেলবো, আশা করি আর সমস্যা হবে না। আর কারো কোনো কোশ্চেন আছে আজকের ক্লাস নিয়ে, এই যে টপিক গুলো নিয়ে, বা ওয়ার্ডপ্রেস রিলেটেড কোনো কোশ্চেন? হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, এখানে মেবি আপনারা আর কেউ কোনো কোয়েশ্চেন করবেন না। আমরা এখন ছোট করে একটা পরিচয় পর্ব শেষ করে ফেলি, আমাদের ক্লাস শেষ। আপনাদের অ্যাসাইনমেন্ট কি আপনারা বুঝতে পারছেন সকলে? জি। বুঝতে হ্যাঁ পেরেছি। হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে পারছি। আচ্ছা, আমি একজন একজন করে নাম বলি, আপনারা একটু আপনাদের পরিচয়টা দিবেন আর কোথা থেকে। হ্যাঁ, এমডি নাজমুল আলম সিদ্দিকী, এমডি নাজমুল আলম সিদ্দিকী। তো ভাত খাওয়া হয়ে দেয়া তিন গিলে সামনে করে পেঁয়াজ। হ্যালো, যে আপনার নাম পরিচয়টা একটু যদি দিতেন, আপনি বর্তমানে কি করছেন? আমি নাজমুল আলম সিদ্দিকী, আমি বরিশাল থেকে বলছিলাম ভাই। আচ্ছা, আহ, আপনি বর্তমানে কি কাজ করতেছেন? আমি একজন ব্যাংকার। ওকে ওকে, এরপর হচ্ছে আচ্ছা, আমার একটু ছোট একটা প্রশ্ন আছে। জি সেটা জি হচ্ছে বলেন। যে আমাদের আমাদের কি কমপ্লিট একটা ওয়েবসাইট করে দেখাবেন, মানে এতে এই 3 দিনে? জি, আপনাদের কমপ্লিট একটা ওয়েবসাইট দেখানো হবে, পোর্টফোলিও ওয়েবসাইট, যাতে করে আপনারা যে যে ফিল্ডে আছেন না কেন ওই ওয়েবসাইটের মানে ওই ওয়েবসাইট একটা ছিল তো আপনি মাল্টিপেজ বানাতে পারবেন, সমস্যা নেই। লিস্ট যাতে আপনারা আপনাদের যে ফিল্ডে আছেন না কেন ওই পোর্টফোলিও পেজের মাধ্যমে বা ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের ব্র্যান্ডটা প্রমোট করতে পারেন, আমরা সেই চেষ্টা করবো। জি, ধন্যবাদ। কারো কোনো কোশ্চেন? ইয়েস, আসসালামু আলাইকুম। হ্যালো। জি ওয়ালাইকুম আসসালাম। জি ওয়ালাইকুম আসসালাম, আচ্ছা, বলেন। হ্যাঁ, আমাদের এইটা শেখানোর পর শুধু পোর্টফোলিওটা শিখাই দিবেন নাকি? জি জি ও, পোর্টফোলিওতে বলতে এইটা কি মানে পার্সোনাল না এমনি কোনো ওয়েবসাইট তৈরি করে দেবেন, মানে পার্সোনাল পোর্টফোলিও? হ্যাঁ, আমরা পার্সোনাল পোর্টফোলিও মানে কিভাবে মেক করে তার উপরে ভিত্তি করে একটা ফিগমা ফাইল হচ্ছে ওয়ার্ডপ্রেসে কিভাবে কনভার্ট করে সেই ক্লাসটা নিয়ে নিব একদম শেষের দিকে, এবং সেই সাথে আপনাদের সাথে থাকবে হচ্ছে ফ্রিল্যান্সিং কিছু টিপস অ্যান্ড ট্রিক, আপওয়ার্ক এবং হচ্ছে fiverr.com। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, পোর্টফোলিওটা পর্যন্ত হলেও হবে, সমস্যা নাই। আর আপনাদের ফ্রি ক্লাসে কি কি এখন শুধু এইটাই শিখাবেন, ল্যান্ডিং পেজ টেজ বা ওই যে যেটা মূল ওয়েবসাইট যেটা আর কি, ওইটা কি দেখাবেন কিনা? আসলে পোর্টফোলিও ওয়েবসাইট তো ল্যান্ডিং পেজই হবে, তাহলে আপনি যদি একটা পোর্টফোলিও পেজ তৈরি করতে পারেন তাহলে ল্যান্ডিং পেজ আপনি এমনিই পাবেন, আর ও, সব তো সেমই থাকবে, জাস্ট আচ্ছা কন্টেন্ট গুলো চেঞ্জ হবে। স্যার, আজকের ক্লাসটা কি শেষ হয়ে মানে অলরেডি শেষ? যতটুকু বা আপনার যেইগুলো দেখাইলেন ঠিক আছে, এইটার কি ভিডিও আমাদের দিবেন নাকি? মানে ভিডিও পরবর্তীতে ভিডিও দিবেন কিনা, মানে যেটা আমরা ক্লাস করলাম বা যে যে জিনিসগুলো আমরা এই যে দেখাইলেন ওয়েব ওয়ার্ডপ্রেস বা
জাম্পা বা এই যে ওয়ার্ডপ্রেস অর্গানাইজার যে জিনিসগুলো দেখালেন এইগুলা যেভাবে থাকলে এইভাবে কি ডাউনলোড করা যাবে না আপনারা প্রোভাইড করবেন? আচ্ছা, ম্যাথ হচ্ছে আপনাদেরকে ভিডিও রেকর্ডটা দিয়ে দেওয়া হবে, আর হ্যাঁ যে এমপিরিটা আপনারা নিজেরা ডাউনলোড করে নেবেন, কারণ আপনাদের তো নিজেদেরকেই ডাউনলোড করা শিখতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আপনাদের এই ডাউনলোড আচ্ছা। করে নিতে হবে, আপনারা ভিডিও দেখে ডাউনলোড করবেন, দেন আর ওই আপনারা যদি না আর পারেন আপনাদেরকে 24 আওয়ার্স আমরা সাপোর্ট দেবো ইনশাল্লাহ, এই 3 দিন ফ্রি ক্লাসের মধ্যেই। ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এমডি শহীদুল্লাহ ইসলাম, আপনার পরিচয়টা দিন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার, আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, ভোলা জেলা থেকে বলছিলাম, স্টুডেন্ট, এখনো শিক্ষার্থী, বিবিএ কন্টিনিউ আছে। ওকে, আপনার কিছু জানার আছে এই বিষয়ে? স্যার আমি মূলত স্যার আপনার একটা ই কমার্স সাইট তৈরি করতে চাইছিলাম, মাল্টি ভেন্ডার। এটা কি আমার জন্য সহায়ক হবে কি আপনার এই প্রোগ্রামটা 3 দিনের, এটা জানার জন্য, নাকি অন্য প্রোগ্রাম দিয়ে? আসলে মাল্টি বিল্ডার ওয়েবসাইট তো মানে মাল্টি যে ভেন্ডরটা বলতেছে সেটা হচ্ছে অনেক হিউজ, অনেক হিউজ। হ্যালো, কোশ্চেনটা বুঝতে পারিনি, একটু আপনি বলবেন? স্যার আচ্ছা, আমাদের কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? জি জি, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনি যে মাল্টি ভেন্ডরের কথা বললেন সেটা হচ্ছে একটা হিউজ টপিক। কারণ ওখানে হচ্ছে মাল্টি ভেন্ডর মানে হচ্ছে এমন একটা ওয়েবসাইট যেখানে যে কেউ চাইলে তাদের যে পেজ খুলে ওখান থেকে তাদের নিজস্ব প্রোডাক্ট সেল করবে, কিন্তু ওই প্রোডাক্ট থেকে যে মেইন ওনার পেজ বা ওয়েবসাইটে তাকে একটু মানে কিছু পার্সেন্টেজ দিতে হবে। এই হচ্ছে মাল্টি ভেন্ডর টাইপের কাজ। তো আমরা চেষ্টা করব যে এই টাইপের কাজ করানোর, কিন্তু প্রথমে কাজ হচ্ছে যারা একদমই ডিজাইন পার্ট বোঝে না তাদের জন্য কিন্তু এই টপিকটা একটু হিউজ হবে। তো আমরা চেষ্টা করবো যে সবার জন্য যেটা ভালো হয় সেটা করা। তারপরে পরবর্তীতে যদি কোনো অ্যাডভান্স কিছু লাগে তাহলে আমরা ওটা শেখাবো, সর্বোচ্চ চেষ্টা করবো আর কি। আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার, আমার পরিচয়টা দিই, আমি মোহাম্মদ আনারুল ইসলাম। আগে মোবাইল থেকে যোগদান করেছিলাম, এখন আবার যে পরে কেটে যাওয়ার পরে আপনার ল্যাপটপ থেকে যোগদান করেছি, এই যে বালাতর জিপিএস। স্যার শুনতে পাচ্ছেন? জি জি জি। জি জি, আমি বলতে চাচ্ছি যে এটা শেখার পরে যে এই যে আপনার ওয়েবসাইটের যে কোশ্চেন ব্যাংক, মানে পরীক্ষার জন্য যে আমি মানে কোশ্চেন তৈরি করতে চাচ্ছি, তো এভাবে কি করা করা যাবে কি এই ওয়ার্ডপ্রেস দিয়ে? মানে ওয়েবসাইটে কোশ্চেন তৈরি করতে চাচ্ছি? জি 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 জি, মানে ব্যাংক থাকবে, আমি ওয়েবসাইটের মাধ্যমে কোশ্চেন জেনারেট করব। ওয়েবসাইটের মাধ্যমে বুকসের আপনি মতো কোশ্চেন তৈরি জেনারেট করবেন? করবেন? জি 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 ওয়েবসাইট থেকে যে কেউ চাইলে মানে কোশ্চেন জেনারেট করতে পারবে? জি জি জি, আমার ডেটাবেস থাকবে, আচ্ছা সেই আচ্ছা ডেটাবেস থেকে আমি কোশ্চেনটা নিজের মতো করে আমি তৈরি করতে চাচ্ছি। আচ্ছা। তো ওইটা হচ্ছে আপনার কিছু কাস্টম কোড ইউজ করতে হবে যদি তৈরি করতে চান, কারণ ওয়ার্ডপ্রেসে হচ্ছে ওইভাবে পুরোপুরি আপনি ডিজাইন করতে পারবেন না। করতে গেলে কিছু হচ্ছে কাস্টম কোড লিখতে হয় এক্সট্রা কিছু, মানে ওয়ার্ডপ্রেসেরও যতই মানে ওপেন সোর্স হোক না কেন ওরও কিছু লিমিটেশন জি জি থাকে। তো ওটার জন্য জি আপনাকে কাস্টম কোড শিখতে হবে, শিখে ইউজ করতে হবে, কারণ এক একজন ইউজার এক এক রকম ভাবে তাদের কমান্ডটা দিবে। তো সেটাকে ক্যাচ করতে হবে, প্রসেস করতে হবে, দেন আউটপুটে কোশ্চেনটা দেখাতে হবে। তো এটা করতে হলে আমাদের কিছু এক্সট্রা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা ওই এইচটিএমএল এর কথা বললাম ওরকম জিনিস জানতে হবে, জেনে দেন ওটাকে কাস্টমাইজ বানাতে হবে। জি জি, যেমন এই যে ই প্রশ্ন ব্যাংক আছে, তারপর হচ্ছে দাঁড়ি কমা, আমি ওয়েবসাইটগুলো হ্যাঁ দেখেছি, ওই 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 মানে মতোই আর কি, ওই রকমই কোশ্চিন মানে জেনারেট করার জন্য ওয়েবসাইট তৈরি করা যাবে কিনা? জি জি। আসলে আমাদের এই কোর্সটা পুরোটা হচ্ছে বিগিনার ফ্রেন্ডলি।
আপনি যেটার কথা জি বলছেন জি সেটা একটু অ্যাডভান্স টপিক, একটু অ্যাডভান্স টপিক। জি তো এখানে আমরা আপনাদের সাথে জি অনেকে আছে যারা হচ্ছে মানে আপাতত ডিজাইন পার্টটা শিখতেছে। তো তাদের জন্য এখনই যদি আমি ওই অ্যাডভান্স লেভেল টপিকে কাস্টম কোড নিয়ে আসি, ঠিক আছে, তারা একটু জি মানে গুলায় যাবে আর কি। তো আমরা চেষ্টা জি জি করতেছি জি যে এই কোর্সে আপাতত বিগিনার ফ্রেন্ডলি ভাবে ডিজাইন করা হয়েছে, যাতে যারা ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানেন না তারা যদি একটু ক্লাসটা করে মানে at least কিছু শিখতে পারে। তো আমরা যদি এখনই জি ওই কাস্টমার কোড নিয়ে ইউজ টপিক আসি, তো তাদের জন্য দেখা যাবে একটু হার্ড হয়ে যাবে, তারা জিনিসটা মনে পারবেন না এরকম আর কি। তো আমরা চিন্তা করছি যে যারা এই কোর্স এটা কাদের জন্য, যারা হচ্ছে মোটামুটি ওয়ার্ডপ্রেস জানে, একটু অ্যাডভান্স লেভেলের কাজ পারে, তারা হচ্ছে এই কাজগুলো নিতে পারবে। বিগিনার যারা, তাদের জন্য একটু হার্ড হবে এই জিনিসগুলো কাস্টম কোড দিয়ে করা আর কি। করলে করা যাবে না এমন না, করা যাবে, কিন্তু যারা হচ্ছে কোড জানে না বা ডিজাইন সম্পর্কে আইডিয়া নেই, তাদের জন্য একটু হার্ড হবে আর কি, কঠিন হবে আর কি। জি 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 আচ্ছা, জি, আমি একটু কোশ্চেন। ওয়ার্ডপ্রেস, জি স্যার, জি, জি বলেন। ওয়ার্ডপ্রেস একবারে টোটালি আমার কাছে আননোন, জি। টোটালি আননোন। হুম। জি, বুঝতে আপনি পেরেছেন? বললেন টোটালি আননোন, তাহলে এখন যদি আপনাকে আমি ওয়ার্ডপ্রেস এর অ্যাডভান্স লেভেলের কিছু কাজ দেখাই, আহ, জি মানে জি জি কাস্টম কোড সহকারে, আপনি কি বুঝতে পারবেন? না না না, বোঝা যাবে না তো। না, আমি আপনার জানতে মধ্যে চাচ্ছি অনেকেই আছে। মানে, জি, জি বলেন। জি আমি এই মানে বেসিক থেকে শিখতে চাচ্ছি, হ্যাঁ। বেসিক বেসিক থেকে শিখতে চাচ্ছি। জি। তো এই কোর্সটা হচ্ছে আমরা ওইভাবেই ডিজাইন করছি যাতে হচ্ছে যারা একদম আপনার মতো আরো অনেকেই আছে যারা হচ্ছে ডিজাইন সম্পর্কে আইডিয়া নাই বা ওয়ার্ডপ্রেস সম্পর্কে আইডিয়া নাই, তারাও যেন এই কোর্সটা করে এট লাস্ট ওয়েবসাইট তৈরি করতে পারে। তো এই জি জন্য জি হচ্ছে জি আমরা এখানে ও মানে অ্যাডভান্স টপিক আছে, কিন্তু দেখা যাচ্ছে ওই লেভেলে অ্যাডভান্স টপিক নেই, যারা হচ্ছে বুঝবে না কাস্টম কোডের টপিক গুলো আর কি। তো ওগুলা কাস্টম কোডের টপিক নাই তা না, আমরা ছোটখাটো টপিক দেখবো কিভাবে করে, এইচটিএমএল সিএসএস দিয়েই করবো ওয়ার্ডপ্রেসে। তো তবে সেটা থাকবে কি একদম সীমিত, যাতে সবার বুঝতে সুবিধা হয়। কারণ অনেকেই আছে জি যারা জি জি চায় ওয়েব ডেভেলপার হইতে, কিন্তু কাস্টম কোড যেহেতু লিখতে হয়, অনেকে চায় না যে কাস্টম কোড লিখে করতে, বা কোড বুঝে না। দেখা গেল যে 10 লাইন কোড লিখলো, একটা জায়গায় দাঁড়িয়ে দিতে হবে, সরি দাঁড়িয়ে দিতে হয় না, কমা বা ফুল স্টপ হয়, তো কমার জায়গায় ফুল স্টপ দিয়ে জি দিল। জি ঠিক আছে, দেখা যাবে ওই 10 লাইন কোড কিন্তু তার কাজ করবে না, তখন ওই পুরা কোডটা আবার জি জি ঘাঁটতে হবে যে আমি কোথায় মিস্টেক করলাম। তো এইভাবে করতে গেলে জি ঝামেলা হয়, এই কারণে অনেকেই ওয়েব ডেভেলপমেন্টটা শিখতে পারে না। তো এই সিএমএসটা হচ্ছে তাদের জন্য, যারা কোড না লিখে ওয়েবসাইট তৈরি করতে পারে বা ম্যানেজ করতে পারে নিজের মতো করে। এই জন্যই হচ্ছে জি আমরা জি এই জি কোর্স এভাবে ডিজাইন করে রাখছি। জি জি, কোশ্চেনের কি অ্যান্সার পেয়েছেন? জি 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 স্যার, পেয়েছি। জি। জি। আপনার কোনো কোশ্চেন? ভাই আমাদের এটা কি এলিমেন্টরের মাধ্যমে দেখানো হবে? জি, জি, এলিমেন্টর দিয়ে মানে আমরা দেখাবো, কারণ ওয়ার্ড। জি বলেন, আগে শেষ করেন কোশ্চেনটা। মানে জানতে চাচ্ছি যে এলিমেন্টর প্লাগইনের মাধ্যমে এই কাজগুলো দেখাবেন কিনা সেটা বলতেছি। জি, ওয়ার্ডপ্রেসে এলিমেন্টর দিয়ে কাজ করতে হবে, ওয়ার্ডপ্রেসের একদম ম্যান্ডেটরি টপিক হচ্ছে এলিমেন্টর। এটা ছাড়া ডিজাইন করতে গেলে একটু ঝামেলা হবে, হ্যাসেল হবে। তো যদি আপনি স্ক্র্যাচ থেকে ওয়েবসাইট তৈরি করতে চান, তাহলে আপনাকে এলিমেন্টর মাস্ট লাগবেই। এই জন্য আমরা এলিমেন্টর দিয়ে শিখাবো। আর যেহেতু এলিমেন্টর জি পুরোটা ভাই, পেইড, সেক্ষেত্রে আমরা সবাইকেই একটা প্রিমিয়াম প্লাগইন দিয়ে দিব। জি। জি। আচ্ছা, এখানে অনেকে বের হয়ে গেছেন, অনেকে আমাদের আগামীকাল আমরা নেক্সট ক্লাসটা শুরু করব আবার সেম টাইমে 9টা থেকে। এর ভিতরে আপনাদের এখন যারা উপস্থিত আছেন তাদের মধ্যে থেকে কারো কোনো কিছু জানা থাকলে জিজ্ঞাসা করতে পারেন সরাসরি। হোসেন স্যার, আপনি আপনার পরিচয়টা দেন। হ্যালো। হ্যালো, কথা শোনা যায়? আবির স্যার, আপনি আপনার পরিচয়টা দেন। হাসানুর রহমান স্যার, আপনার পরিচয়টা। হাসানুর রহমান স্যার। জাহাঙ্গীর আলম স্যার। এমডি সাজেদুল স্যার।
এমডি তানজিরুল ইসলাম স্যার। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে স্পষ্টভাবে? আসসালামু আলাইকুম জি 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 ওয়ালাইকুম শোনা যাচ্ছে। আসসালাম। যে আপনার পরিচয়টা একটু স্যার। দেন স্যার। আমার নাম হচ্ছে মোহাম্মদ তানজিরুল ইসলাম, আমি ফরিদপুরের বোয়ালমারীতে থাকি, পেশা একজন স্টুডেন্ট। আচ্ছা, ফ্রিল্যান্সিং সম্পর্কে আইডিয়া আছে আপনার? জি স্যার, একটু আছে। ওকে আমি ডিজিটাল মার্কেটিং শিখেছি এবং এখন বর্তমানে আর কি যে ওয়েব ডেভেলপমেন্ট শিখতেছিলাম। ওকে ওকে, আপনি কি মার্কেট প্লেসে কাজ করেন স্যার? না, এখনো কোনো কাজ পাই নাই। আচ্ছা ঠিক আছে। এমডি সাজিদুর রহমান স্যার। এমডি নজরুল আলম স্যার। মঞ্জুরুল আলম স্যার। মোহাম্মদ মঞ্জুরুল আলম স্যার, চট্টগ্রাম থেকে মেবি। সালাম আলাইকুম, আমি মঞ্জুরুল আলম বলছিলাম চট্টগ্রাম থেকে। শুনতে পাচ্ছেন? জি, বর্তমানে আপনার পেশা? আমি একজন টিচার, আর পাশাপাশি চেষ্টা করতেছি আর কি ফ্রিল্যান্সিং করার জন্য। তবে আমি সিপি মার্কেটিং এ কাজ করি, একটা নেটওয়ার্কে অ্যাডভার্টিকায়। যথেষ্ট মোটামুটি টাকা ইনকাম করি, খুব বেশি না, কম আর কি। আচ্ছা আচ্ছা, আসলে ছোট ছোট থেকে আপনার আস্তে আস্তে বড় হওয়া যায়, এটাই স্বাভাবিক। আমরা আমাদের ক্লাসটা এখানেই শেষ করব। নেক্সট দিন আমরা আমাদের আরো কিছু ডিটেলস সম্পর্কে জানবো। আমরা অনেকে মডিউল চাচ্ছেন, আমরা নেক্সট ক্লাসে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড এবং ফাস্ট ওয়েবসাইট আপনাদের ক্রিয়েট করার যে থিম ব্যবহারটা আছে ওইটা আমরা শিখবো আর কি। সবাই কাইন্ডলি চেষ্টা করবেন তিনটা ক্লাসে কমপ্লিট করার জন্য, কারণ তিনটা ক্লাস কমপ্লিট করার পর আমরা যে একটা জিনিস হাইট রাখি সেটা হচ্ছে যারা কিনা তিনটা ক্লাসে কমপ্লিট করে এবং অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে আমরা ক্লাস শেষে তাদের জন্য একটা সারপ্রাইজ রাখি। সেটা হয়তো হইতে পারে আপনার কোনো সার্টিফিকেট, অথবা যে কোনো একটা অফার, অথবা প্রিমিয়াম কোনো কিছু থাকতে পারে, প্রিমিয়াম কিছু থাকতে পারে। তো সবাইকে বলবো চেষ্টা করতে অল ক্লাসটাই কমপ্লিট করবেন। তাহলে এই পর্যন্ত আমাদের ক্লাসটা থাকলো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আর ওকে, আল্লাহ হাফেজ।